আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আমি আছি আল্লাহর রহমতে। কথা খুব কম বলবো আমি। আর বাংলাদেশে ব্রড বা বহু বক্তৃতার কোনো প্রয়োজন নেই। আপনারা শহর এলাকার লোক, একটা জটিল রুগী যখন কোনো ক্লিনিকে বা ডাক্তারের কাছে যায়, ঊর্ধ্বে কত মিনিট দেখে? না, আধা ঘন্টা হলো। এক্স-রে, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান এইগুলি সহ আধা ঘন্টা ধরলাম। আধা ঘন্টার মধ্যে যে রুগী যায়, রুগী সন্তুষ্ট হয়, রুগীর সাথে যে কয়জন রাহাবার যায় তারাও সন্তুষ্ট হয়। কতক্ষণ? কারণ কি, ওনার ডিরেকশন হলো যে এই এই ওষুধ আপনি খাবেন, আর এই ঔষধগুলি তখনই কাজ করবে এইগুলি যদি আপনি খাওয়া বন্ধ করেন। ঠিক সবাই বললেন না কেন? এই এই ঔষধ খাবেন, আর এই ঔষধ যদি কাজ করবার চান তাহলে এই এই খাদ্য থেকে আপনি বিরত থাকবেন। চিকিৎসা শেষ, 1000 টাকা ফুরে সিটি মেডিকেল স্টোর থেকে 3000 টাকার ওষুধ কিনে এলে বাড়ি মিলে যায়। আর কোনো কাজ আছে? জটিল রুগী, আমরাও কোন একটা রুগী, আমরা কোনো রুগী। আর এই রুগী চেনা যায় না, সবার আসলে চেনা যায় না, সবার চেনা যায় না। সবার মাথার টুপি, সবার মাথার দাড়ি, বড় বড় লেকচার, মনে হচ্ছে জিব্রাইল আসছে। কতক্ষণ? আমি আপনাদেরকে খুব শর্টে বক্তৃতা দেব। কি করলে জাহান্নামে যাবি আর কি করলে জান্নাতে যাবি, এই দুই চিকিৎসাটা এরকম ডাক্তার দেয়, এটা খাবে এটা খাবে না। কতক্ষণ? আমি আজকে বক্তৃতা দেব, এটা করবেন এটা করবেন না। কতক্ষণ? আবার সবাই বলেন না ঠিক? আধা ঘন্টার মধ্যে বক্তৃতা ফিনিশ। আপনার বাপ দাদা 14 গুরুর জান্নাত যাবি। এই 4 জনে 5 ঘন্টা বক্তৃতা দিয়ে লাভ কি? 4 জনে বোখারি খতম, কোরআন খতম, 4 ঘন্টা বক্তৃতা, 40 জন বক্তা। দেখা যায় বক্তা ইসলাম বোঝেনি। ভাই কতক্ষণ না? খুব চুম্বুক কথা শুনবেন। কি বেদার হচ্ছেন? আচ্ছা, এখন আপনাদেরকে আমি পরীক্ষা করব, আপনাদের মাথা আর মুখ পরীক্ষা করব এমআরআই মেশিন এর মধ্যে দিয়ে। আপনাদের কি ব্যারাম এটা আমি দেখব আগে। যদি সঠিক উত্তর পায় তাহলে বুঝবো যে আপনারা একজনও রুগী নাই, এখন খালি সুস্থ থাকার জন্য চিকিৎসা দেব। আর যদি আপনাকে জবান দেয় রুগীর ভাব বাড়ায় তাহলে জটিল চিকিৎসা দেব। এত লেন্দি বক্তৃতা করে লাভ কি? এতগুলো মিডিয়া আছে, মিডিয়া যারা চালাচ্ছে এরই মধ্যে দেখেন 12 আনা লোক নামাজ পড়েনি, মাইকালা করছে বাপে পড়িছে আমি পড়বো না। কতক্ষণ? আবার সবার যারা কর্তৃপক্ষ এরা 75% বেনামাজি। আবার আমাকেও যারা দাওয়াত দেয় শতকরা 95 জন সিটের। আমার কথা বলে মসজিদের মোতাল্লি ইসলাম বিরোধী, ইমামের বেটা নামাজ পড়ে না, হাজির বেটা ওযু জানে না। কতক্ষণ? টাউনত ব্যবসা করছে, দেখবেন টুপি মাথা, মানুষ মনে করছে এর কাছে গেলে কম পামু, তখন উই করছে হুজুর আপনার জন্য এই দাম। অন্য মানুষ হলে আরো 40 টাকা বেশি নেন। এত কমলি আমার থেকে পরে আর একজনের দেখি 60 টাকা বেশি লেছে। তাহলে এইভাবে সব ক্ষতিগ্রস্ত। পুরো জাতিকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কথা ঠিক কিনা? এই কিতাব কার? করে বলেন কার? এর ভেতরে কোনো সন্দেহ আছে? এই কিতাব যা বলবে তা সত্য না অসত্য? কত পার্সেন্ট? 100% সত্য। তাহলে এই সত্য কথা
যা আছে তখনই শুনবেন, যখনই শুনবেন তখনই মানবেন। আর যদি শুনে যান বিরাট বিপদ। এই মৌলবীর কাছে বসে আছেন, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবিতে, মনে হচ্ছে হুজুর খালি বুঝলি হলো যে আমি ইমানদার, মোলে জানাজা মিস নেই। কিন্তু আপনার অন্তর যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে থাকে, আপনার দাড়ি টুপি জুব্বা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। আগে দিল আল্লাহর মুখে করতে হবে, দিল কোরআনমুখী করতে হবে, দিল ইসলামমুখী করতে হবে। এখন আসুন, কোরআন শরীফে 30 পারা 28 পারা সূরা হাসর নাম শুনছেন? হুজুররা জানেন না? এখানে ছোট্ট একটা কথা বলেছেন আল্লাহ, কি? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। সামান্য বক্তব্য, যে যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, যারা জাহান্নামী হবে তারা হবে আর এক ধরনের। তার মানে দুই দলের মিক্সচার হবে। এখন আপনারা জান্নাতে থাকতে চান না জাহান্নামে? আচ্ছা, কারা কারা জাহান্নামে থাকবেন হাত তোলেন তো। এখন তুলবে লেখা আমার দাম আছে, মানে বুঝিছে যে ভুল তো, তাহলে সবাই জান্নাতে যাবেন। তাহলে জান্নাতে যারা যাবে তাদের চরিত্র, আমল, আখলাক, ঈমান যত কিছু আছে সব হবে জান্নাতি ধরনের। আর যারা জাহান্নামে যাবে তাদের ধরন হবে ওই জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট, ওর কেন লটারি ধরবি কতক্ষণ। মহাস্থানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার যা গাঁদা খাবি, বোক পাটাবি, মার্কেটে কাপড় কিনবে, উন্মুক্ত ময়দানে, কথা ঠিক কিনা? সুদের সাথে থাকবে, ঘুষের সাথে থাকবে, দুর্নীতির সাথে থাকবে, অন্যায় অপকর্ম করবে, দুনিয়ার যত খারাপ কাজ আছে তাদের সাথে জড়িত থাকবে। তারা কারা? জাহান্নামী। তাহলে আপনি জানিয়ে শুনে ওরকে ভেতর কি মিক্সার হবেন? আর আচ্ছা, 1 কেজি পাথর আর 1 বালতি পানি এক সারির মধ্যে ঢাইলে যদি এইভাবে হাজারো ঘাটেন, 5 মিনিট পর দেখবেন পাথর কি পানির সাথে মেশে? কি হয়? ওই তলে এমনি পড়ে আছে, পানি উপরে, পাথর ঠিকই পড়ে আছে। কিন্তু বাংলাদেশের মানুষ চেনা যায় না, খালি ঘাঁটি দিলি টুপি তাই পানির সাথে মিশে যায়। এই কথা কন, মসজিদের ইমাম অন্যায়ের সাথে মিশে যায়, কথা ঠিক কিনা? যদি না মিশত, বাইতুল মুকাররমের ইমাম 5ই আগস্ট থেকে পড়লে আছে। এই কথা কন না? তার মানে ওর টুপিটা কি ছিল? ওই মিক্সার হয়েছিল, কি স্বৈরাচারীর কাছে মিক্সার। আবার এই শেখ হাসিনা জান্নাতি কছে কাবিলউদ্দিন সরকার, কছে জননেত্রী শেখ হাসিনা জান্নাতি। তাহলে যাই জান্নাতি হলো তাই পলাবি কে? ওর সাথে আল্লাহ আছে। এগুলাতে তেলবাজি মুলুবি, এরা তেল মারিয়া কোন রকমের টাকা কামাই করছে, সেই টাকা খাওয়ারও ভাগ্য হলো না। তাহলে ওরা হলো জাহান্নামী গ্রুপের আলী। এখন আসেন, আমি আপনাদেরকে যে কথা বলবো, আল্লাহ ভাগ করে দিয়েছেন, জান্নাতি এক ধরনের, জাহান্নামে আর এক ধরনের। এখন জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, এটা বুঝাতে গিয়া আজকে পৃথিবীতে দ্বন্দ্ব। আলিম ওলামা, রাজনৈতিক দল, বিভিন্ন নেতা খেতা, ব্যবসায়ী, পীর মুরিদ জাকের, যাই যখন যা কয় মনে হয় এটাই সত্যি, কিন্তু কোরআনের দলিল বেটারা বোঝে না। এই কথা কম। এখন আসেন সূরা মুদ্দাসসির। সূরা কি? মুদ্দাসসির। আল্লাহ তাআলা বলছেন 4টি দোষ থাকলে তারা জাহান্নামে যাবে। কয়টি দোষ? 4টি। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন।